আপনার জীবনের অসফলতা এবং ব্যর্থতার কারণ না জেনে থাকলে ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। ভালো কিছু থেকে ব্যর্থ হওয়া মানে জীবন ব্যর্থ নয়, হয়তোবা তুমি আরো ভালো কিছুর দিকে এগিয়ে যাওয়ার পথে আছো। যতক্ষণ না তুমি অতীতকে ভুলে যাচ্ছ, যতক্ষণ না তুমি ক্ষমা করতে পারছো, যতক্ষণ না তুমি মেনে নিচ্ছ অতীত চলে গেছে, ততক্ষণ তুমি নিজে এগিয়ে যাওয়ার ক্ষমতাকে কাজে লাগাচ্ছ না। আমরা শুধু সামনের দিকেই এগোতে পারি, আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি, কারণ আমরা কৌতূহলী। আর এই কৌতূহল আমাদের সামনে এগিয়ে যাওয়ার সব থেকে বড় অনুপ্রেরণা। গতকালের দিনটা যেন তোমার আজকের দিনটার ক্ষতি না করে সেদিকে খেয়াল রাখবে। সাফল্য দেরিতে আসলেও ঠিকই আসবে, একমাত্র যদি তুমি পরিশ্রম করো এবং মন থেকে কিছু চাও। জীবনে যদি তুমি এমন কিছু পেতে চাও যেটা তুমি আগে কখনো পাওনি, তাহলে তোমার জন্য এমন কিছু করতে হবে যেটা তুমি আগে কখনো করোনি। একজন অলস ব্যক্তি শুধুমাত্র একটি কাজই সফল হয়, তা হলো কিছু না করা। অলসতা এক গোপন উপাদান যা ব্যর্থতার দিকে নিয়ে যায়, কিন্তু তা শুধু তাদের কাছেই গোপন থাকে যারা ব্যর্থ হয়। পরিশ্রম করো এবং নেতা হয়ে দেখাও, আলস্য দেখাও এবং দাসে পরিণত হও। অলসতা হলো ক্রেডিট কার্ডের মতো, এটা খুবই মজাদার যতক্ষণ পর্যন্ত না বিল আসে। অলস্য ব্যক্তির জীবনে সারা বছরে একটিই দিন, তা হলো আগামীকাল। জীবন সম্পর্কে কখনো অলস হওয়া উচিত না, যা তোমার কাছে একটি। জীবনে কিছু ত্যাগ করতেই হয়, তবে ত্যাগ করো অলসতা, বাহানা এবং সঠিক সময়ের অপেক্ষা করা। যাদের অলসতার আরাম ভোগ করতে অভ্যাস, তাদের দিন শেষে অনেক ভোগান্তি উপভোগ করতে হয়। অলসতা দেখতে আকর্ষণীয় হলেও তৃপ্তি শুধু কাজের মাধ্যমেই মেলে। অলসতা হলো সেই মৃত সাগর যা সকল গুণকে গিলে নেয়।